বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন সবচেয়ে বেশি যে প্রশ্নটা করো সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবা, কখন করবা, কত টাকা নিবে, সম্পূর্ণ প্রসেসটা কি এটা জানতে চাচ্ছ। এখন ইউটিউব সহ বিভিন্ন জায়গায় এই বোর্ড চ্যালেঞ্জের নানান ধরনের ভিডিও তোমরা পাচ্ছ। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যে তথ্যগুলো দিব, এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে তোমার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। দেখো, আমি এখানে তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জের কয়েকটা প্রশ্ন যেগুলো তোমরা একদম কমন করো সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমাদের মাথায় এই প্রশ্নগুলাই ঘুরে। দেখো, বোর্ড চ্যালেঞ্জের আবেদন কারা করতে পারবে, এই প্রশ্নটা তোমাদের মাথায় একদম মাস্ট বি ঢুকে গেছে। এরপর কোন বিষয়গুলোতে বোর্ড চ্যালেঞ্জ করা যায়, সর্বোচ্চ কয়টি বিষয়ে আবেদন করা যাবে, বোর্ড চ্যালেঞ্জে নম্বর কমে যায় কিনা, এরপরে আছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার নিয়ম, কবে থেকে শুরু কখন শেষ, মোবাইলের সিম দিয়ে আবেদন করব নাকি অনলাইনে আবেদন করব, কত টাকা লাগবে, এরপরে আছে কিভাবে কেটে নিবে টাকা, এরপরে হচ্ছে রেজাল্ট কবে দিবে। তো আমি তোমাদের একে একে সম্পূর্ণ প্রসেসটা বলবো, এরপর সবার শেষে আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে আবেদনটা করে নিবা। আজকে 11 তারিখ তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তো দেখো, প্রথম যে বিষয়টার উপর কথা বলবো, বোর্ড চ্যালেঞ্জের আবেদন কারা করতে পারবে। আমি বলবো যে প্রত্যেকটা শিক্ষার্থী আবেদন করতে পারবে। এখানে যে যারা ফেল করছে তারাও আবেদন করতে পারবে, যারা পাস করছে কোনো বিষয়ে একটু কম মার্ক পাইছে তারাও আবার বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবে। এখানে কোনো নির্দিষ্ট ধরা নেই যে যারা ফেল করছে তারাই আবেদন করতে পারবে, এখানে সবাই করতে পারবে। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে কোন বিষয়গুলোতে চ্যালেঞ্জ করা যায়। প্রত্যেকটা বিষয়ই চ্যালেঞ্জ করা যায়। যে তোমাদের অতিরিক্ত যে সাবজেক্টগুলো রয়েছে, ফোর্থ সাবজেক্ট, ওগুলোতেও তোমরা চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। ম্যাথ, বাংলা প্রথম দ্বিতীয় পত্র, যে মূল যে সাবজেক্টগুলো এগুলাতে তো অবশ্যই করতে পারবা, পাশাপাশি যেগুলো তোমাদের ফোর্থ সাবজেক্ট আছে ওগুলাতেও এই বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবা। এরপরে হচ্ছে সর্বোচ্চ কয়টি বিষয়ে আবেদন করা যায়। তোমার যতগুলো ইচ্ছা হয়, একদম 2 থেকে শুরু করে 2, 4, 5 যতগুলো ইচ্ছা আছে, বা যতগুলোতে তুমি নম্বর কম পেয়েছো বা যতগুলোতে ফেল আসছে, তুমি সবগুলোতে চাইলেই আবেদন করতে পারবা। এতে কোনো নির্দিষ্ট বিষয় নেই যে এতগুলো বিষয়ের বেশি করা যাবে না বা এই কয়টা সাবজেক্ট করা যাবে, এখানে অনেকগুলো সাবজেক্টেও করা যেতে পারে। এরপরে যে বিষয় সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে কমন একটা প্রশ্ন, যে বোর্ড চ্যালেঞ্জে নম্বর কমে যায় কিনা। আমি বলবো যে বোর্ড চ্যালেঞ্জে নম্বর কমে যায়, এটা একদম এক হাস্যকর কথা। মনে রাখবা যে বোর্ড চ্যালেঞ্জ, তুমি মনে করো একটা সাবজেক্টে 50 পেয়েছো, এখন যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে ওই নাম্বারটা যদি কমে 40ও হয়ে যায়, তবুও শিক্ষক তোমার ওই নাম্বার কমাবে না, যে 50 আছে ওই 50ই থাকবে। আর যদি তুমি 55 বা 57 পাও, মানে উপরের দিকে পাও, তাহলে অবশ্যই সেটা আপডেট হবে। তার মানে রেজাল্ট কখনো কমার সুযোগ নেই, হয়তো তুমি যে নাম্বার পেয়েছো ওইটাই থাকবে, আর নয়তো তার থেকে বাড়বে। এটা নিয়ে অনেকেই টেনশন করো যে নম্বর যা পেয়েছি নাকি আবেদন করার কারণে আরো কমে যায়, তাই করব না, এরকম ভাবো। তো তোমাদের জন্য এটা ক্লিয়ার করলাম যে নম্বর কখনো কমে না, নম্বর হয়তো বাড়ে, নয়তো যেখানে আছে সেখানেই থাকে। এরপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা বোর্ড চ্যালেঞ্জে আবেদন করার নিয়ম। বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার নিয়ম সম্পূর্ণ ফোন দিয়ে SMS এর মাধ্যমে আবেদন করতে হবে, এখানে অনলাইনের কোনো সম্পর্ক নেই। আর কিভাবে আবেদন করবা সেটা তোমাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে কবে থেকে শুরু এবং কখন শেষ। তো তোমাদেরকে বলবো আজকে 11 জুলাই, আজকে থেকেই আবেদনটা শুরু হয়েছে 17 জুলাই পর্যন্ত, অর্থাৎ 7 দিন তোমাদের এই আবেদনটা চলবে। যারা যারা আবেদন করবা এই 7 দিনের মধ্যে আবেদনটা করে নিবা। মনে রাখবা, যারা ফেল করছো তারা তো অবশ্যই আবেদন করবা, আর যারা যদি কোনো গ্রেড পয়েন্ট পরিবর্তনের আশঙ্কা থাকে তাহলে তোমরাও অবশ্যই বোর্ড চ্যালেঞ্জটা করবা। এরপরে হচ্ছে মোবাইলের সিম দিয়ে করব নাকি অনলাইনে, এটা বলে দিয়েছি যে মোবাইলের সিম দিয়ে করতে হবে। বোর্ড চ্যালেঞ্জের সাথে অনলাইনের কোনো সম্পর্ক নেই, তোমার একটা সিম থাকতে হবে, টেলিটক সিম। অবশ্যই এখানে মনে রাখবা যে অন্য কোনো গ্রামীণ বাংলালিংক, রবি সিম দ্বারা হবে না, এখানে অবশ্যই তোমাকে টেলিটক সিম দ্বারা তাদেরকে SMS করতে হবে, তাহলেই তারা তোমাদের এই আবেদনটা গ্রহণ করবে। অন্য কোনো সিম দিয়ে যদি তাদেরকে SMS করো তাহলে তোমাদের এখানে ফিরতি SMSও আসবে না, আর তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জটা গ্রহণও হবে না। তাই মনে রাখবা, টেলিটক সিম অবশ্যই তোমরা সংগ্রহ করে রাখবা, বা আশেপাশে তোমাদের যে কম্পিউটার দোকানগুলো থাকে বা যাদের আছে না যে টেলিটক সিম ইউজ করে তারা, তো তাদেরকে তুমি বলবা যে আবেদনটা করে দিতে, বা তাদের ফোন নিয়ে তুমি আবেদনটা করে নিতে পারো। আবার নিকটবর্তী কোনো কম্পিউটার দোকানে গেলেও তারা ইজিলি তোমাদেরকে এই বোর্ড চ্যালেঞ্জটা করিয়ে দিবে। এরপরে হচ্ছে কত টাকা লাগবে। হ্যাঁ, অবশ্যই এটা একটা জানার বিষয়। তোমাদের প্রতিটা পত্রের জন্য, যেমন বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, এরকম প্রতিটা আলাদা আলাদা পত্রের জন্য 150 টাকা করে লাগবে। অর্থাৎ কেউ যদি বাংলা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে বোর্ড চ্যালেঞ্জ করে তাহলে তাকে 300 টাকা দিতে হবে। আর শুধুমাত্র যেগুলা একক সাবজেক্ট, যেমন ICT, বিজ্ঞান, সমাজ, এই সাবজেক্টগুলোতে তুমি এককভাবে আবেদন করবা, সেক্ষেত্রে 150 টাকা করে লাগবে।
এরপরে হচ্ছে কিভাবে কেটে নিবে টাকাটা কিভাবে কেটে নিবে। আমরা জানো যে বিভিন্ন জায়গায় যখন আমরা আবেদন করি বা কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করি, সেখানে আমরা টাকাটা পে করি বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে। কিন্তু এখানে বোর্ড চ্যালেঞ্জের টাকাটা সম্পূর্ণ তোমার টেলিটক সিম থেকেই কেটে নিবে। মানে আমরা যে ফোনে কথা বলি না, যে টাকাটা কাটে আমাদের ফোন থেকে, এরকম ভাবেই টেলিটক সিমে টাকা রাখবা, সেখান থেকে আবেদন করার পরে ওই 150 টাকা বা যে কটা সাবজেক্টে করছো ওই সাবজেক্ট পরিমাণ টাকা ওরা কেটে নিবে। সবার শেষে হচ্ছে বা আকর্ষণীয় হচ্ছে যে রেজাল্ট কবে দিবে এই বিষয় নিয়ে যদি কথা বলি, ওরা তোমাদের এই খাতাটা রিয়েলাইজ করতে করতে 20-25 দিন 30 দিনের মতো সময় নেয়। মানে যদিও ওরা একটা সময় দিয়ে দিয়েছে যে 17 তারিখের পরবর্তী 1 মাসের মধ্যে রেজাল্টটা পাবলিশ করবে, তো আসলে এটা অনেক সময় 1 মাস লাগে বা 1 মাসের বেশি লাগে, সর্বনিম্ন হলেও 20-25 দিনের মতো লাগে। ওই সময়ের মধ্যে তোমাদের এই রেজাল্টটা প্রস্তুত হয়ে যাবে এবং তারা তোমাদেরকে আবার ওয়েবসাইটে জানিয়ে দিবে। তো এই ছিল বোর্ড চ্যালেঞ্জ নিয়ে যত প্রশ্নগুলার অ্যানালাইসিস করলাম এবং তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। এখন তোমাদেরকে বলবো যে আবেদনটা কিভাবে করবা সেটা তোমাদেরকে আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেই। তো প্রিয় শিক্ষার্থীরা, বোর্ড চ্যালেঞ্জ করার জন্য সরাসরি মোবাইলের SMS অপশনে চলে আসবা। এরপরে এখানে আমরা নিউ মেসেজে দিব। নিউ মেসেজে দেওয়ার পরে এখানে কাদের নিকট পাঠাবো, আমরা পাঠাবো অবশ্যই 163.2 163.2 এই নাম্বারে মেসেজটা সেন্ড করতে হবে। তাই এই নাম্বারটা সবার আগে দিলাম। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে এসএসসির রেজাল্ট চেক করে দেখিয়ে দিয়েছিলাম, তাই এখানে সেই মেসেজটা এখনো আছে। তো এখন এই নাম্বারেই আবার তোমাদের কি করতে হবে, বোর্ড চ্যালেঞ্জের আবেদনটাও করতে হবে। আবেদন করার জন্য সর্বপ্রথম তোমাকে RSC মনে রাখবা, বড় হাতের RSC লিখতে হবে। এরপরে একটা স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে মনে করো তোমার বোর্ড হচ্ছে ঢাকা বোর্ড, তাহলে DHA তোমার প্রথম 3 অক্ষর। প্রথমে বলে রাখছি যে তোমাদের প্রতিটা বোর্ডের প্রথম 3 অক্ষরই হচ্ছে তোমাদের বোর্ড কোড। তো মনে করো আমি এটা একটা মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জ করব, তাহলে আমি দিব MAD MAD MAD। দেওয়ার পরে তুমি একটা স্পেস দিবা। এখন হচ্ছে তোমার রোল, মনে করো তোমার 6 সংখ্যার একটা রোল রয়েছে, এই রোলটা এখানে বসিয়ে দিলা। রোলটা বসানোর পরে তুমি আবার একটা স্পেস দিবা। এখন এই জায়গায় হচ্ছে মূল বিষয়, তুমি যেই সাবজেক্টটাতে ফেল করছো বা যেই সাবজেক্টটাতে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ, ওই সাবজেক্টটার যে একটা কোড রয়েছে, বিষয় কোড, ওই বিষয় কোডটা এখানে দিবা স্পেসের পরে। মনে করো আমি গণিতের উপরে বোর্ড চ্যালেঞ্জ করব, তো গণিতের বিষয় কোড হচ্ছে ধরো 109, আমি 109 দিয়ে দিব। এরপরে স্পেস দিব। এই তো এখন আমার শেষ। এখন এখানে সেন্ড করে দিলে তারা একটা ফিরতি মেসেজ দিবে, ওই মেসেজে আবার একটা পিন দিবে। এরপরে আবার তাদেরকে একটা মেসেজ পাঠাতে হবে, আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। তবে এখানে আরেকটা কথা আছে, দেখো মনে করো তুমি 2টা বিষয় বা 3টা 4টা বিষয়তে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ, তাহলে কি করবা, তখন এই 109 দিয়েই এখানে ছোট্ট একটা কমা দিবা। কমা দিয়ে তোমার পরবর্তী যে বিষয়, ওই বিষয়ের বিষয় কোড কত, ধরো 203 হচ্ছে ধরো ইতিহাসের। এরপরে তুমি আবার কি করবা, সমাজে করবা, সমাজের ধরো 505। এরকম মানে তুমি যতগুলো সাবজেক্টের উপর বোর্ড চ্যালেঞ্জ করবা ততগুলো সাবজেক্টের বিষয় কোড এখানে দিবা। দেওয়ার পরে এখানে সেন্ড করবা, যেহেতু আমাদের 16322 সিলেক্ট করা আছে, তুমি এখানে সেন্ড করে দিবা। আচ্ছা, এখন আমার এই সিম থেকে যাবে না, কেননা আমার সিম হচ্ছে রবি সিম। যারা যারা টেলিটক সিম আছে, আর এই মেসেজটা শুধুমাত্র টেলিটক সিম থেকেই যাবে। তো টেলিটক সিম থেকে মেসেজ যাওয়ার পরে তারা একটা 11 সংখ্যার বা 10 সংখ্যার একটা পিন দিবে। মনে করো আমি ওই পিনটা পেয়ে গেলাম, আমি তোমাদেরকে দেখানোর সুবিধার্থে আমি একটা পিন ধরে নিয়েছি যে তারা একটা পিন দিয়েছে, কেননা তারা এই মেসেজটা পাওয়ার পরে ফিরতি যে মেসেজটা দিবে ওটাতে একটা পিন দিবে। পিন আসার পরে তোমাকে কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। ধরো তুমি পিন পেয়ে গেছো, এখন তোমাকে আবারও সবগুলো বড় হাতের RSC দিতে হবে। দেওয়ার পরে স্পেস। এখন যেহেতু পিন পেয়েছো তুমি দিবা ইয়েস, মানে পিনের মাধ্যমে তোমাকে ওরা কনফার্মেশন লেটার পাঠাইছে যে তুমি কি কনফার্ম যে এগুলো করবা, তুমি বললা ইয়েস, YES। এরপর আবার স্পেস দিবা। স্পেস দেওয়ার পরে যে পিনটা আসছে, মানে ওরা যে পিনটা দিয়েছে, ধরো 8 সংখ্যার একটা পিন দিয়েছে, এই পিনটা আমি এখানে বসিয়ে দিলাম, 8 সংখ্যার পিন। এরপরে আবার তুমি একটা স্পেস দিবা। এরপরে হচ্ছে তোমার একটা অ্যাক্টিভ কন্ট্যাক্ট নাম্বার লাগবে, যেটা তোমার ফোনে আছে, তুমি চাইলে সেটা দিয়ে দিতে পারো, বা তোমার বাবা মায়ের যে কোনো একটা নাম্বার এখানে তুমি দিয়ে দিতে পারো। ধরো আমি একটা নাম্বার দিয়ে দিলাম, ধরো আমি এখানে 11 সংখ্যার একটা নাম্বার দিলাম, বা আমি আমার নাম্বারটা দিলাম। এই নাম্বারটা এখানে দিয়ে এরপরে আমি সেন্ড করে দিব। সেন্ড করার পরেই কিন্তু তারা আমার আবেদনটা কনফার্ম করে নিবে এবং আমার বোর্ড চ্যালেঞ্জ সম্পূর্ণ হয়ে গেছে। আমার টেলিটক সিম না থাকা সত্ত্বেও আমি তোমাদেরকে রবি দিয়ে দেখিয়ে দিয়েছি এভাবে করবা তোমরা। এই জাস্ট 2টা মেসেজ, শুধু এই 2টা মেসেজের মাধ্যমে তোমার বোর্ড চ্যালেঞ্জটা সম্পূর্ণ হয়ে যাবে। আর এরপরেও যদি কেউ আবেদন করতে কোনো সমস্যা হয়, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবা, আমি তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব।
তো দেখতেই পাচ্ছ আমি মোবাইল স্ক্রিনে তোমাদেরকে আবেদনটা কিভাবে করবা সেই প্রসেস দেখিয়ে দিয়েছি। আর আমার এখানে যেহেতু টেলিটক সিম নেই এজন্য আমি মেসেজটা সেন্ড করি নাই। তোমাদের যাদের হাতে টেলিটক সিম আছে তারা এই প্রসেস অনুসরণ করে বোর্ড চ্যালেঞ্জটা করে নিতে পারবা। আর যাদের কাছে টেলিটক সিম নাই তারা আমি বলবো অবশ্যই নিকটতম কোনো কম্পিউটার দোকানে যাও, সেখান থেকে গিয়ে বোর্ড চ্যালেঞ্জটা করে নাও। আর মনে রাখবা বোর্ড চ্যালেঞ্জ করতে প্রতিটা পত্রের জন্য 150 টাকা করে লাগে। তুমি যে কটা বিষয়ে করবা ওই কটা বিষয়ের টাকা তুমি দিয়ে এরপরে যদি কম্পিউটার ম্যান তোমার থেকে বাড়তি কোনো চার্জ নেয় সেটা তুমি তাকে পে করে দিবা। তবে সে যেন তোমার বোর্ড চ্যালেঞ্জে এই বিষয় এত লাগছে এই বিষয় এত লাগছে এরকম বলে কোনো বিভ্রান্ত না করতে পারে সেদিকে লক্ষ্য রাখবা। মনে রাখবা প্রতিটা বিষয়ের উপরই একই টাকা লাগবে, 150 টাকা করে লাগবে। তো প্রিয় এসএসসি পরীক্ষার্থী, এই ছিল আজকের ভিডিও। সামনে তোমাদের কলেজ ভর্তি বিজ্ঞপ্তি, কিভাবে আবেদন করবা, কি কি কাগজপত্র লাগবে, কোন কলেজগুলো তোমাদের ইন ফিউচারে অনেক ভালো হবে সেগুলো নিয়ে আমি বিস্তারিত পরবর্তী ভিডিওতে কথা বলবো। আর মনে রাখবা টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি তোমাদের এইচএসসি ব্যাচ 2027 পর্যন্ত তোমাদের সাথেই আছে সহজ দিক নির্দেশনা, সঠিক তথ্য ও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে। তাই যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।